আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফস্টাইল। আবারও ফিরে আসলাম নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নিউরোবেস ট্যাবলেট সম্পর্কে। উপাদান: নিউরোবেস ট্যাবলেটে রয়েছে প্রতি ফিল্ম কোটেড ট্যাবলেটে থায়ামিন মনোনাইট্রেট, ভিটামিন B1, ইউএসপি 100 মিলিগ্রাম, পাইরিডক্সিন, হাইড্রোক্লোরাইড, ভিটামিন B6, ইউএসপি 200 মিলিগ্রাম, সায়ানোকোবালামিন, ভিটামিন B12, ইউএসপি 200 মাইক্রোগ্রাম। এছাড়াও নিউরোবেস ইনজেকশন রয়েছে। ফার্মাকোলজি: নিউরোবেস থায়ামিন, ভিটামিন B1, পাইরিডক্সিন, ভিটামিন B6 এবং সায়ানোকোবালামিন, ভিটামিন B12 এর সমন্বয়ে গঠিত। এইসব ভিটামিন স্নায়ুতন্ত্রের বিপাকে এনজাইম হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে। নিউরোবেস বিপাক প্রক্রিয়া এবং প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমে নার্ভ ফাইবার ও মায়েলিন শীর্ষ পুনর্গঠন করে এবং পেইন ম্যানেজমেন্টে কাজ করে। নির্দেশনা: নিউরোবেস ট্যাবলেট এবং ইনজেকশন সংশ্লিষ্ট ভিটামিন এর অভাবজনিত রোগে দেখা দেয়। নিম্নোক্ত রোগসমূহের চিকিৎসায় নির্দেশিত যে কোনো উৎসের পলিনিউরোপ্যাথি যেমন ডায়াবেটিস, অ্যালকোহল অথবা বিষজনিত নিউরোপ্যাথি, নিউরাইটিস, নিউরোরালজিয়া, সার্ভিক্যাল সিনড্রোম, শোল্ডার আর্ম সিনড্রোম, লাম্বাগো, সায়াটিগা, মায়ালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হার্ভেক জোস্টার, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, মুখমণ্ডল অসাড়তার সহায়ক চিকিৎসায়। মাত্রা ও সেবনবিধি: 1 থেকে 3টি ট্যাবলেট প্রতিদিন অথবা রেজিস্টার চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেব্য। খাবারের পর পর্যাপ্ত পানির সাথে খেতে হবে। ইনজেকশন: মাংসপেশি বা ইন্টারমাস্কুলার পথে দেওয়া যায়। রোগের তীব্রতা: একটি অ্যাম্পুল প্রতিদিন। উপসর্গের মাত্রা কমে না যাওয়া পর্যন্ত, রোগের মাত্রা কমে গেলে বা ফলো আপ চিকিৎসা 2 থেকে 3টি অ্যাম্পুল প্রতি সপ্তাহে। প্রতিনির্দেশনা: যেসব রোগী লেভোডোপা থেরাপি নেয় তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। ইনজেকশন 14 বছর কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত নয়। সতর্কতা ও সাবধানতা: শিরাপথে ইন্টারভেনাস ইনজেকশনের জন্য নির্দেশিত নয়। থায়ামিন, কোবাল্ট অথবা এর অন্য কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হলে এই কম্বিনেশন ভিটামিন B1, B6, B12 পরিহার করা উচিত। স্পাইনাল কর্ডের সাবঅ্যাকিউট ডিজেনারেশনের উপসর্গ থাকলে সায়ানোকোবালামিন দেওয়া উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি বমি ভাব, বমি, অত্যাধিক ক্ষুধা হতে পারে। মাতৃদুগ্ধ দানকালে ট্যাবলেট বা ইনজেকশন মাতৃদুগ্ধ দানকালে নিরাপদ কিনা সেক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। শিশু, কিশোর ও বসন্তীকালে ব্যবহার: ট্যাবলেট: যে সকল শিশু ট্যাবলেট গিলে খেতে সক্ষম তারা গ্রহণ করতে পারবে। ইনজেকশন 14 বছরের কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত নয়। ওষুধের মিথস্ক্রিয়া: অন্যান্য ওষুধের সাথে পাইরিডক্সিন, ভিটামিন B6 লেভোডোপার কার্যকারিতা কমিয়ে দেয়, কিন্তু ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর এর সাথে দেওয়া হলে লিভোডোপার কার্যকারিতা ব্যাঘাত ঘটে না। খাবার ও অন্যান্যের সাথে: খাবার ভিটামিন B এর শোষণ কমায় না, তবুও খাবারের পর পর্যাপ্ত পানির সাথে গ্রহণ করা উচিত। তাপমাত্রা: ভিটামিন B1, B6, B12 এর কার্যকারিতার পরিসর খুবই বিস্তৃত এবং বিষক্রিয়ার সম্ভাবনা খুবই কম। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে অ্যালার্জির রিঅ্যাকশন দেখা দিতে পারে। গ্যাংলিয়ন ব্লকিং ইফেক্ট, নিউরোটক্সিসিটি দেখা দিতে পারে। সংরক্ষণ: শুষ্ক ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। আলো আর্দ্রতা থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আজকে এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে। ততক্ষণে সাথেই থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।